আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আপনার ফ্যামিলিকে কীভাবে কৃমিমুক্ত রাখবেন। কৃমি কিন্তু এটা মারাত্মক ব্যাধি এবং নীরব ঘাতক। এটা হচ্ছে আপনার শরীরের ভিটামিন এবং রক্ত চুষে খায় এবং একটা ফ্যামিলিতে রক্ত স্বল্পতা করার জন্য কৃমি যথেষ্ট। আচ্ছা, কৃমি বলতে আমরা কী বুঝি? কৃমি হচ্ছে একটা পরজীবী, যে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে অন্য প্রাণীর দেহে খাবার নিয়ে সে খেয়ে বসবাস বেঁচে থাকে। এটাই মূলত কৃমির কাজ। আচ্ছা, কৃমি বুঝব কীভাবে? কৃমি কিন্তু মোটামুটি আমরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি ফ্যামিলিগতভাবে গুঁড়ো কৃমিতে। আর বাচ্চারা বিশেষ করে গ্রামে দেখবেন ওই পেট বড়, পেটে ব্যথা, পাতলা, এই যে রোগগুলো আছে, পেট অপুষ্টিতে ভোগা, এটা হচ্ছে কেঁচোকৃমি, বড় কেঁচোকৃমিতে আক্রান্ত হয়। অন্য কিছুগুলো আছে আর যদি দুই ধরনের কমাকৃত আর গোলাকৃত, এগুলো একটু কম আক্রমণ হয়। তাই আমরা আক্রমণ হয় এটা কীভাবে প্রতিরোধ করব? প্রতিরোধ হচ্ছে আমরা যখনই বাথরুমে যাব অবশ্যই খালি পায়ে যাব না। সবাই বাসার সবাই একই সিস্টেম একই, এবং আসার সাথে সাথেই আমরা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবো। আমাদের নখ কেটে ছোটো রাখতে হবে এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে কখনও খালি পায়ে আমরা হাঁটবো না। অনেক বাচ্চারা স্যাঁতস্যাঁতে পরিবেশে খালি পেটে হাঁটে, এটা হাঁটা উচিত না। কারণ কেঁচো কিমড়ি বা গুঁড়ো কিমড়ি এগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে পরিবেশে মাটির সাথে মিশে থাকে, ডিম এগুলো কিন্তু পায়ের সাথে ঢুকে শরীরের মধ্যে প্রবেশ করে। আর পানি আমাদের অবশ্যই খুব ডিপ টিউবের পানি খেতে হবে। পানি কোনোভাবেই অবহেলা করা যাবে না। পানি খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পিওর পানি খেতে হবে আমাদের। আর সবসময় আমাদের খাবারকে ভালোভাবে রান্না করে খেতে হবে। মাংস হোক, মাছ হোক, সবগুলো ভালোভাবে রান্না করে খেতে হবে। শাক সবজি ভালো করে ধুয়ে রান্না করতে হবে। এই কিছু নিয়ম মানলেই মোটামুটি আমরা কৃমিতে আক্রান্ত বাঁচতে পারবো। এরপরও কিছু মেডিসিন আছে, আলবেন্ডাজল, সোলাস, এই টাইপের কিছু সিরাপ আকারও আছে এবং প্রাপ্তবয়স্কদের ট্যাবলেটও আছে। আলবেন্ডাজল 400 আছে, সোলাস রয়েছে। এগুলোর বিভিন্ন সিস্টেমে এক একটা ট্যাবলেট এক ধরনের খেতে হয়। আলবেন্ডাজল যেটা 400 mg বড়দের, পূর্ণবয়স্ক যারা 12 বছরের উপরে, এটা হচ্ছে কি ট্যাবলেট একটা চুষে খাবে হোক, গিলে হোক, যেভাবে খাক, একবারে খাবে। এগুলো শুধু সে নিজে একা না, বাসার সমস্ত সদস্যদের একসাথে খেতে হবে। শুধু সদস্য বলতে আমি কী বলছি, ফ্যামিলি মেম্বার না, আপনার সাথে যুক্ত যেসব লোক, মানে কাজের বউ হতে পারে বা ড্রাইভার হতে পারে বা যারা আপনার সাথে সময় খাওয়া দাওয়া করে, চলাফেরা, এরকম লোক খেতে হবে। এবং ঠিক 7 দিন পরে আবার একই নিয়মে আবার সবাইকে খেতে হবে। এটি হচ্ছে অ্যালবেন্ডাজল 400 mg যেটা। আর বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 বছরের যেগুলো 1 চামচ করে একবার, এবং 7 দিন পরে আর একবার। আর একটা হচ্ছে 2 থেকে 5 বছর 12 বছরের ভিতরে যেটা, তাদের 2 চামচ প্রথমে একদিন এবং 7 দিন পরে একদিন, একই নিয়মে বাহার সবাইকে খেতে হবে। এইভাবে যদি আপনি 3 মাস পর খান, 3 মাস পর খেলে আপনার বছরে 4 বার আসবে, তাহলে আপনার কিন্তু ফ্যামিলি একদম মুক্ত, মানে কৃমিমুক্ত থাকবে। দেখা যায় আপনার ফ্যামিলিতে কোনো রক্ত স্বল্পতা থাকবে না, অপুষ্টি থাকবে না, এগুলো থাকবে না। আর যেটা সোলাস যেটা আছে সেটা কিন্তু 2টা 3 দিন খেতে হবে, সকালে একটা বিকেলে একটা, এভাবে 3 দিন খেতে হবে। সিরাপ ঠিক একই নিয়ম। এভাবে খেলেই আপনার ফ্যামিলি বা পরিবার কিন্তু কৃমিমুক্ত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার ভিডিও দেখছেন। যদি আপনি মোটামুটি একটু উপকার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করতে পারেন, যে আপনি জানলেন এবং অন্যকেও জানার ব্যবস্থা করে দিলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।